নমস্কার বন্ধুরা, আমি প্রতিমা হেসেলে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাড়িতে বসে কিভাবে রাইস সোপ তৈরি করে নেওয়া যায়। এই সাবানটি ব্যবহার করলে ত্বকের মেচেতা এবং বিভিন্ন ধরনের দাগ ছোপ থাকবে না। স্কিন হবে গ্লোয়িং, সফট ও ময়েশ্চারযুক্ত। আসুন দেখে নেওয়া যাক বাড়িতেই কিভাবে তৈরি করব এই রাইস সোপটি। দেখুন, সাবানটি তৈরি করে নেওয়ার জন্য এখানে একটা বাটির মধ্যে নিয়েছি 4 টেবিল চামচ পরিমাণ ভাতের চাল। প্রতিদিন রান্নার জন্য যে চালটা ব্যবহার করি সেই চালটাই এখানে নিয়েছি। এরপর চালের মধ্যে জল দিয়ে চালগুলো খুব ভালো করে ধুয়ে নিতে হবে। দেখুন, এইভাবে 2 থেকে 3 বার জল পাল্টে চালগুলো ধুয়ে নিতে হবে। জল দিয়ে আমি এভাবে 2 বার ধুয়ে নিয়েছি। এখন চালগুলো আরও একটু জল দিয়ে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখতে হবে। 15 মিনিট পর ভেজানো চাল একটা ছাঁকনির মধ্যে নিয়ে এক্সট্রা জল ঝরিয়ে নিতে হবে। চালের মধ্যে থাকা এক্সট্রা জল খুব ভালো মতো ঝরিয়ে নিয়েছি। এখন চালগুলো একটা সুতির কাপড়ের ওপর এভাবে একটু ছড়িয়ে নিতে হবে। এতে করে চালের উপর যে জলটা রয়েছে সেটা খুব ভালো মতো শুকনো হয়ে যাবে। সাইডের বাড়তি কাপড়টা চালের উপর এভাবে রেখে দিতে হবে। এতে করে চালের উপরে থাকা জল খুব ভালো মতো শুকনো হয়ে যাবে। এখানে নিয়েছি 1 টুকরো অ্যালোভেরা আর নিয়েছি খোসা ছাড়ানো একটা আলু। প্রথমে পাতার মধ্য থেকে অ্যালোভেরা জেল বের করে নিতে হবে। এর জন্য একটা ছুরির সাহায্যে পাতার 2 সাইডের এই কাঁটাগুলো প্রথমে কেটে নিতে হবে। এরপর ওপরটা এইভাবে ছাড়িয়ে নিয়ে ভেতরের জেলটা বার করে নিতে হবে। উপরের অংশটা কেটে নিয়েছি। এখন ভেতরের জেলটা একটা চামচের সাহায্যে নিয়ে নিতে হবে। অ্যালোভেরা জেলটা আমি খুব ভালো মতো বার করে নিয়েছি। এখন এই খোসা ছাড়ানো আলুটাও ছুরির সাহায্যে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। দেখুন, সমস্ত আলুটাই আমি ছোট ছোট টুকরো করে এভাবে কেটে নিয়েছি। এখানে নিয়েছি একটা মিক্সি জার। যে অ্যালোভেরা জেলটা আমি বার করে নিয়েছিলাম সেই জেলটা এখন মিক্সি জারের মধ্যে নিয়ে 2 থেকে 3 বার একটু ঘুরিয়ে নিতে হবে। দেখুন, এখন অ্যালোভেরা জেলটা আমি নিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে। আবারও মিক্সি জারের মধ্যে নিয়ে নিলাম আগে থেকে টুকরো করে কেটে নেওয়া আলু। ঢাকা দিয়ে আলুগুলো খুব ভালো করে পেস্ট তৈরি করে নিতে হবে। দেখুন, আলুর পেস্ট তৈরি করে নিয়েছি। তবে আমি আলুর মধ্যে কোনো রকম জলের ব্যবহার করিনি। এখন একটা পাত্রের উপর একটা সুতির কাপড় রেখে এরপর আলুর পেস্ট কাপড়ের মধ্যে নিয়ে খুব ভালো করে রসটা ছেঁকে নিতে হবে। দেখুন, আলুর রস খুব ভালো মতো বের করে নিয়েছি। আর দেখুন, আলুটা অনেকক্ষণ কেটে রাখার জন্য আলুর রসের রং একটু লালচে হয়ে গিয়েছে। এদিকে চালগুলো খুব ভালো মতো শুকনো করে নিয়েছি। এখন মিক্সি জারের মধ্যে নিয়ে ঢাকনা বন্ধ করে চালগুলো মিহি করে গুঁড়ো করে নিতে হবে। দেখুন, চালগুলো ভালো মতো গুঁড়ো করে নিয়েছি। তবে এই চালগুলো এখন একটু চেলে নিতে হবে। এর জন্য এখানে একটা এরকম ছাঁকনি নিয়েছি। এর মধ্যে চালের গুঁড়োগুলো নিয়ে খুব ভালো করে চেলে নিতে হবে। এতে করে চালের বড় দানা অংশগুলো সহজেই আলাদা হয়ে যাবে। চালের গুঁড়ি খুব ভালো মতো চেলে নিয়েছি। আর দেখুন, চালের গুঁড়োর মধ্যে অনেক দানা অংশ রয়েছে। এগুলো আর ব্যবহার করব না। এই মিহি চালের গুঁড়োগুলো দিয়ে সাবান তৈরি করব। চালের গুঁড়োগুলো একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। এখন চালের গুঁড়োর মধ্যে দিয়ে দিলাম অ্যালোভেরা জেল, দিয়ে দিলাম আগে থেকে তৈরি করে নেওয়া আলুর রস। সমস্ত উপকরণগুলো একটা চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন, উপকরণগুলো খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। এখন এই মিশ্রণটা সাইডে রেখে দিতে হবে। সাবান বানাবার জন্য নিয়েছি সিলিকনের সোপ মোল্ড। মোল্ডটা খুব ভালো করে তেল ব্রাশ করে নিয়েছি। দেখুন, এখানে নিয়েছি সোপ পেস্ট। আপনারা এটা অনলাইন থেকে খুব সহজেই পেয়ে যেতে পারেন। এই সোপ পেস্টটা এখন ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে।
দেখুন সমস্ত সোপ বেসটাই এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। এখন এই সোপ বেসের টুকরোগুলো গলিয়ে নিতে হবে, তবে এগুলো সরাসরি আগুনের তাপে গলানো যাবে না। এর জন্য গ্যাস ওভেনে একটা ফ্রাইং প্যানের মধ্যে 1 গ্লাস পরিমাণ জল দিয়ে জল খুব ভালো মতো গরম করে নিয়েছি। আর একটা পাত্রের মধ্যে সোপ বেসের টুকরোগুলো নিয়ে গরম জলের উপর রেখে দিতে হবে। দেখুন সোপ বেসের টুকরোগুলো গলতে আরম্ভ হয়েছে। হালকা হাতে নাড়াচাড়া করে নিতে হবে। এখন আগে থেকে তৈরি করে রাখা মিশ্রণের মধ্যে দিয়ে দিলাম একটা ভিটামিন ই ক্যাপসুল। এই ভিটামিন ই ক্যাপসুল ত্বকের জন্য খুবই উপকারী। আবারও একটা চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এদিকে দেখুন সোপ বেসের টুকরোগুলো খুব ভালো মতো গলে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে তৈরি করে নেওয়া মিশ্রণ। আবারও নাড়াচাড়া করে সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন সমস্ত উপকরণগুলো খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। এখন এই মিশ্রণটা গরম অবস্থাতেই মোল্ডের মধ্যে ঢেলে নিতে হবে। আর এভাবেই 2 থেকে 3 ঘন্টা রেখে দিলে খুব ভালো মতো জমাট বেঁধে যাবে। এই অবস্থায় ফ্রিজে রাখার দরকার নেই। পরিষ্কার উজ্জ্বল ত্বকের জন্য একবার হলেও বাড়িতে এইভাবে সাবান বানিয়ে দেখুন। আশা করি উপকার পাবেন। আমার আজকের এই সাবান তৈরির ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। একই রকমভাবে আমি 3 ঘন্টা রেখে দিয়েছিলাম। এখন 3 ঘন্টা পর আমি আপনাদেরকে সাবানের মোল্ড থেকে সাবানগুলো উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন আলতো হাতে প্রেস করলেই সাবানগুলো খুব সহজেই উঠে আসবে। আর এই রকম নিত্য নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেওয়ার অনুরোধ রইল। এতে করে আমি চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।